আল্লাহ শিখায় দিছে, মানুষ তুই সফল আর সুখী হইতে চাস, যদি সফল হইতে চাস তো আমাকে পাইতে হবে, আর যদি সুখী হইতে চাস তাহলে দিনের পরিবেশ বানাইতে হবে। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, কোরআন বুঝায়, চোখে আঙ্গুল দিয়া বুঝায়, সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আল্লাহ নিজে নির্ধারণ করছেন। মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, আপনার সোনার খাঁচায় সুখী না। বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী, আপনার সাফারি পার্ক বা ডিজিটাল চিড়িয়াখানায় সে সুখী না। যদি সমগ্র প্রাণীর জন্য সুখের পরিবেশ থাকতে পারে, তাহলে আমি সৃষ্টির সেরা আমার জন্য থাকবে না কেন? আল্লাহ সলিউশন দিছেন, মানুষ দিনের পরিবেশে তুমি সুখী হবে, দিনের পরিবেশ ছাড়া তুমি সুখী হবে না। যদি সুখী হইতো, আমরা অনেককে চিনি, আমরা অনেককে চিনি, এমন না যে চিনি না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন লাগাইতো? পন্নী ফ্যামিলির ছেলে, পন্নী ফ্যামিলি চিনেন? চিনেন না মনে হয় আপনারা, ঠিক না? করটিয়ার জমিদার চিনেন? করটিয়ার জমিদাররাই পন্নী। যদি করটিয়ার জমিদাররাই হলো পন্নী, জিজ্ঞেস করা, নেটে সার্চ দিলে আসবে। টাঙ্গাইলের করটিয়ার জমিদার পন্নী ফ্যামিলির ছেলে, নিজের গলায় নিজে লস্যি দিয়া ঝুলতেন না। সুখ আসবে দিনের পরিবেশে। কিসের পরিবেশে? দিনের পরিবেশ যদি আপনার ঘরে হয়, সুখ আসবে। এক কাপড় হোক, এক কাপড়। কয় কাপড়? বিশ্বাস হয় না? স্বামী স্ত্রীর কাঁধে, স্ত্রী স্বামীর কাঁধে হাত রাইখা বলতেছে, আমি সুখ জান্নাতি। স্বামী জিজ্ঞাসা করতেছে, তুমি জান্নাতি কি কইরা? কয়, কেন? সবরের জীবন কাটাইতেছি, সবরের প্রতিদান আল্লাহ বলছেন জান্নাত। বিয়ের পর থেকে একদিনও তোমাকে বলি নাই, বিয়ের দিন থেকেই দেখতেছি এক কাপড়ে দুইজনের জীবন। তোমাকে বলি নাই, কখনো তোমার কাছে চাহিদা রাখি নাই আরেকটা কাপড় আনো না, তো আনো না কেন? আর তুমি যে আনো না, এটার জন্য আমি আজ পর্যন্ত একবারও অভিযোগমূলক শব্দ বলি নাই। সত্য তো? স্বামী বলতেছে বিলকুল সত্য। বলছে সবরে জীবন কাটতেছে, সবরের বদলা জান্নাত, আমি জান্নাতি। তো স্বামী ভাবছে তুমি এক জান্নাতে চলে গেলে আমি একা থাকবো তো কি করে, তো নিজের চেহারাটাও মলিন। তো স্বামীর গালে চিমটি কেটে বলতেছে, তুমিও জান্নাতি, চেহারা মলিন করো না। বলছে আমি কি করা? কেন, আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো বলতেছে, পাগলি, একবার না ডেলি শতবার। বলে শুকুরের বদলাও জান্নাত, এটার নাম হলো সুখ। হ্যাপিনেস এটাকে বলে। শুধু কে কে হ্যাপি লেখা, এটার নাম হ্যাপি না। হ্যাপি তো হলো এটার নাম, এক কাপড়ে সুখী। সুখী হইতে হইলে দিনের পরিবেশ লাগবে। রাগ হয়েন না, আমাদেরকে অন্যকে বুঝান, আমাকে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো আপনাদের আবার কোন দিকের থেকে কোন দিকে কথা চলে যায়। আমি মিডিয়ায় তেমন একটা বিশ্বাসী না, আমি তো চোখে দেখায় বিশ্বাসী। আমার এখানে হাজারো কান্না আছে, কান্না, হাসি আছে। আমি চিনি মানুষ, চিনি যে কে কোন জায়গায় কতটুকু সুখী আমরা জানি। সত্য এটাই, এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাই, তাহলে দিনের পরিবেশের কোনো বিকল্প নাই। আপনি দিনের পরিবেশ ছাড়া সুখী হবেন না। আজকে কোনো সম্পর্ক নিয়ে কেউ সুখী না। সুখী স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী। মা বাবা সন্তান নিয়ে সুখী না, সন্তান মা বাবা নিয়ে সুখী, কেউ সুখী না। কেননা দিনের পরিবেশ নাই। যুবক যৌবন নিয়ে সুখী না, যৌবন আছে তারপরও সে হ্যাপি না, সুখী না। যদি সুখী হইতো
তাহলে সে বাবার মুরিদ কেন হতো? মনে হয় বোঝেন নাই। বাবা চিনেন? হ্যাঁ, সরকারকে যুদ্ধ ঘোষণা কেন করতে হতো? যুবক যৌবন নিয়ে সুখী না, এই জন্য তো সে বাবার মুরিদ, এই জন্যই তো সে ডাইলের আসক্ত। সে যৌবন নিয়ে সুখী না, সে আরো সুখী হইতে চায়। বিদায় 2-4 দিন পরে পুরা ড্যামেজ যখন হয়ে যায় তখন মনে করে আই এম হ্যাপি। পুরা ড্যামেজ যখন হয়ে যায়, পুরা ড্যামেজ বুঝেন, পুরা ড্যামেজ যখন কিচ্ছু না থাকে, সারাদিন খালি ধুমধুরা রাস্তার পাশে খালি মরা বাকি, এই অবস্থায় আইসা তখন বলে আমি সুখী। সত্য তো? কেউ কোনো জায়গায় সুখী না। কারণ হলো আমরা সুখের মূল মন্ত্র জানি না। আল্লাহ আমাদের জন্য সুখের পরিবেশ দিন নির্ধারণ করছেন, দিন আর দিনদারি শিখতে হবে, গড়ালাদেরকে শিখাইতে হবে। যাদের জীবনে দিন আছে আর দিনদারি আছে, যায়া দেখেন ওরা ঘরের সুখ এক্সপোর্ট করতে পারে, এক্সপোর্ট করতে পারে। এত সুখ ওদের ঘরে, বিশ্বাস হয় না? হবে না, হবে না আপনাদের বিশ্বাস, আমি জানি। আর ওই ঘরগুলাতে আপনাদেরকে নিয়েও যাওয়া যাবে না। আবার ওই ঘরগুলা তাদের সুখের তথ্য কাউকে দিবেও না, হতে পারে কারো চোখ লাগতে পারে, এই জন্য দিবে না। সুখী এরা, এরা এরা সুখী, এরা সুখী, এরা সুখী। বলেন আজ পর্যন্ত ঘরের কেলেঙ্কারির প্রত্যেক এলাকায় হুজুরও তো বাস করে, ঠিক না? কয়জন কমিশনারের কাছে হুজুরদের ঘরের কেলেঙ্কারির ঝগড়া বিবাদের অভিযোগ গেছে? একজনও না। হ্যাঁ, শোনেন না? ওরা কি মানুষ না? পাই তো 5-7 হাজার টাকা বেতন, এটার ভিতরে আবার এত সুখ আসলো তো আসলো কোত্থেকা? আসলে ওই টাকায় সুখ আনে নাই। হ্যাঁ, প্রবাদ বাক্য এটাই সত্য, পরিশ্রম ধন আনে, পুণ্যে আনে সুখ।